প্রিয় শিক্ষার্থী, সবাইকে ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলে আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রবিন মণ্ডল, সহকারী শিক্ষক, ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা সদর, খুলনা। তো শিক্ষার্থী, আজ আমরা শিখব সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ 18 সম্পর্কে। তো শিক্ষার্থী, চলো আমরা আজকের পাঠ শুরু করি। তো পাঠ শুরুর আগে তোমাদের আমি কিছু ছবি দেখাই। এখানে একটা কম্পিউটার সম্পর্কিত কিছু যন্ত্রপাতি আছে। এটা হচ্ছে প্রিন্টার, এটা হচ্ছে স্পিকার, এরপরে হেডফোন, একটা প্রজেক্টর। তো এই যে এই ছবিগুলো দেখে কি বোঝা যাচ্ছে? ছবিগুলো দেখে সাধারণত বোঝা যাচ্ছে যেটা কম্পিউটার সম্পর্কিত কিছু যন্ত্রাংশ। তো এই যে যন্ত্রাংশগুলো আমরা দেখলাম, এই যন্ত্রাংশগুলো আমরা কম্পিউটারে নির্দেশনা দেওয়ার পরে এই যন্ত্রাংশগুলো কাজ করে। নির্দেশনা দেওয়ার পরে এই যন্ত্রের সাথে সেটা প্রদর্শিত হয়। তাই এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তো শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ আউটপুট ডিভাইস সম্পর্কে। তো আজকের এই যে পাঠ, এই পাঠ থেকে আমরা কম্পিউটার কি তা বলতে পারবো, আউটপুট ডিভাইস কি তা বর্ণনা করতে পারবো, প্রত্যেক প্রকার আউটপুট ডিভাইস ব্যাখ্যা করতে পারবো। তো আমরা প্রথমে দেখি যে কম্পিউটার কি। কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট থেকে এসেছে। এই কম্পিউট শব্দের অর্থ হচ্ছে হিসাব বা গণনা করা। তো এক সময় এটিকে গণনাকারী যন্ত্র বলা হতো। অর্থাৎ প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হলো, তো আবিষ্কারের আগে এই কম্পিউটার শব্দটা কম্পিউট শব্দ থেকে আসে। এই যে কম্পিউট, এই কম্পিউট শব্দের অর্থ হচ্ছে হিসাব বা গণনা করা, যার কারণে এক সময় এই কম্পিউটারকে বলা হতো গণনাকারী যন্ত্র। কিন্তু এখন এই যে কম্পিউটার, এই কম্পিউটার শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে, তথ্য বিশ্লেষণ করে তথা প্রক্রিয়াকরণ করে ফলাফল প্রদান করে। তাহলে কি হচ্ছে, যে কম্পিউটার তথ্য গ্রহণ করে, সেই তথ্যকে বিশ্লেষণ করে ফলাফল প্রদান করতে পারে। তো আমাদের দেশে প্রথম কম্পিউটার আসে 1964 সালে। কিন্তু এখানে দেখো যে কম্পিউটার তথ্য গ্রহণ করছে, সেই তথ্যকে বিশ্লেষণ করে ফলাফল প্রদান করতে পারে, কিন্তু এই তথ্য সে নিজে নিজে গ্রহণ করতে পারে না। আমরা যদি কোনো তথ্য এই কম্পিউটারকে না দিই, তাহলে সে নিজে নিজে কোনো তথ্য গ্রহণ করতে পারে না। এখন এই যে তথ্য প্রদান করার জন্য আমরা কিছু যন্ত্রাংশ ব্যবহার করি, যে যন্ত্রাংশগুলোকে বলা হয় ইনপুট যন্ত্র। অর্থাৎ তথ্য প্রদান করার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনপুট যন্ত্র, এবং তথ্য প্রদান করার পরে সেই তথ্যকে বিশ্লেষণ করে ফলাফল প্রদর্শন করার জন্য যে যন্ত্রাংশগুলো থাকে তাকে বলা হয় আউটপুট যন্ত্র বা ডিভাইস।
তাহলে এখন দেখি যে আউটপুট ডিভাইসটা কি। যে ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটারে দেওয়া তথ্য বা ইনপুটের ফলাফল দেখা বা শোনা যায় তাকে আউটপুট ডিভাইস বলে। কম্পিউটারকে তথ্য দেওয়ার জন্য ইনপুট ডিভাইসের প্রয়োজন হচ্ছে, এবং ইনপুট ডিভাইসের যে তথ্য সেই তথ্য দেখা বা শোনার জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় সেই ডিভাইসগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস। এর মধ্যে রয়েছে যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি। তো এখন আমরা এক এক করে এই আউটপুট ডিভাইস সম্পর্কে জানব। প্রথমে দেখো, এই যে যন্ত্রটা এটা হচ্ছে একটা মনিটর। এই মনিটর এটা একটা মূলত হচ্ছে এটা একটা আউটপুট ডিভাইস। কিন্তু এখন যে মনিটর পাওয়া যায় তা একই সাথে ইনপুট এবং আউটপুট হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা যে টাচ স্ক্রিন ব্যবহার করি, এই টাচ স্ক্রিনটা কি? অর্থাৎ স্ক্রিনে টাচ করে আমরা কোনো তথ্য প্রদান করতে পারি, যার কারণে স্ক্রিনটা কি ইনপুট ডিভাইস। আবার এই টাচ স্ক্রিনে আমরা তথ্য দেওয়ার পরে যে ফলাফলটা আসে সেই ফলাফলটাও স্ক্রিনে প্রদর্শিত হয়। যখন স্ক্রিনে ফলাফল প্রদর্শিত হয় তখন সেটা আউটপুট। তো বর্তমানে যে মনিটর পাওয়া যায় এটা ইনপুট এবং আউটপুট উভয় হিসাবে ব্যবহৃত হয়। এখন দেখো যে এই যে মনিটর, এই মনিটর প্রথমে ছিল সিআরটি মনিটর। সিআরটি এর পূর্ণরূপ হচ্ছে কি ক্যাথোড রে টিউব। আর বর্তমানে এলসিডি বা এলইডি মনিটর পাওয়া যায়। এই এলসিডি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর এলইডি এর পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। তো প্রথমে পাওয়া যেত কি সিআরটি মনিটর, আর বর্তমানে এলসিডি এবং এলইডি মনিটর পাওয়া যায়। এই এলসিডি বা এলইডি মনিটর এই সিআরটি মনিটর থেকে উন্নত এবং বিদ্যুৎ খরচ অনেক কম। এই মনিটরের পরে যে আউটপুটটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রিন্টার। মনিটরের পরে আমাদের সবথেকে বেশি ব্যবহৃত হয় প্রিন্টার আউটপুট। প্রিন্টার একটা আউটপুট যন্ত্র। এখন এই যে প্রিন্টারটা কি, কম্পিউটারে প্রসেসিং করার পরে এর আউটপুট কাগজে ছাপানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রিন্টার। অর্থাৎ প্রিন্টার থেকে আমরা কাগজ ছাপানোর কাজ করতে পারি। কম্পিউটারে তথ্য প্রদানের পরে সেই তথ্যটা প্রসেসিং করে আউটপুট কাগজে ছাপানোর জন্য এই প্রিন্টার ব্যবহার করা হয়। তো প্রিন্টার হচ্ছে তিন ধরনের: ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টার। তো ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা কি? ডট ম্যাট্রিক্স প্রিন্টার এটা প্রথম দিকের প্রিন্টার। অর্থাৎ সর্বপ্রথম যে প্রিন্টারগুলো পাওয়া যেত সেটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এই প্রিন্টার দিয়ে নিখুঁত ছাপা পাওয়া যেত না। এবার দেখো ইঙ্কজেট প্রিন্টার।
ইঙ্কজেট প্রিন্টার এটা হচ্ছে স্বল্পদামী প্রিন্টার হিসাবে বহুল ব্যবহৃত হয়। তো সাধারণত ব্যক্তিগত কাজে এই ইঙ্কজেট প্রিন্টার ব্যবহার করা হয়। এই ইঙ্কজেট প্রিন্টার দিয়ে নিখুঁত লেখা ছাপানো যায়। তবে এই ইঙ্ক অর্থাৎ কালি, তরল কালি দিয়ে এই প্রিন্টারটা ব্যবহার করা হয়, যার কারণে এর ব্যয় তুলনামূলকভাবে বেশি। এরপর হচ্ছে লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার, এখানে লেজার বলতে কি বোঝাচ্ছে? একটা রশ্মি, অর্থাৎ লেজার রশ্মির সাহায্যে যে যন্ত্র দিয়ে কাগজ ছাপানো হয় সেটা হচ্ছে লেজার প্রিন্টার। অর্থাৎ লেজার রশ্মির সাহায্যে এই লেজার প্রিন্টার দিয়ে ছাপানো হয়। তো এর ব্যয় ডট মেট্রিক বা ইঙ্কজেট প্রিন্টার থেকে অনেক কম। এছাড়া এই লেজার প্রিন্টার দিয়ে নিখুঁত ছাপানো যায়। এরপরে এটা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। এই মাল্টিমিডিয়া প্রজেক্টর এটাও একটা ইনপুট ডিভাইস। মাল্টিমিডিয়া প্রজেক্টর ইলেকট্রো অপটিক্যাল একটা যন্ত্র। এর সাহায্যে কম্পিউটার বা অন্য কোনো ভিডিও উৎস থেকে নেওয়া ডেটা ইমেজে রূপান্তর করা যায়। আধুনিক প্রজেক্টর ত্রিমাত্রিক ইমেজও তৈরি করতে পারে। অর্থাৎ এই যে মাল্টিমিডিয়া প্রজেক্টর, এটা কি কাজ করে? কোনো ভিডিও উৎস থেকে ডেটা ইমেজে রূপান্তর করে। তো এই আধুনিক প্রজেক্টর ত্রিমাত্রিক ইমেজও তৈরি করতে পারে। বর্তমান যুগে যে প্রজেক্টর পাওয়া যায়, এই প্রজেক্টর ত্রিমাত্রিক ইমেজও তৈরি করতে পারে। তো সাধারণত প্রেজেন্টেশনের কাজে এটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে মাল্টিমিডিয়া প্রজেক্টর, এই প্রজেক্টর সাধারণত প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করা হয়। এরপরে স্পিকার বা সাউন্ড সিস্টেম। এই স্পিকার বা সাউন্ড সিস্টেম এটাও একটা আউটপুট ডিভাইস। তো এই স্পিকারটা কি? এটা কি করে? এই স্পিকার সাউন্ড কার্ড বা রিসিভার থেকে সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তরিত করে। অর্থাৎ সাউন্ড কার্ড বা রিসিভার থেকে শব্দ বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তরিত করে। তো এটাও একটা আউটপুট ডিভাইস। তো মাল্টিমিডিয়া কম্পিউটারের অত্যাবশ্যকীয় যন্ত্র হলো এই স্পিকার। এই স্পিকার কম্পিউটারের ভিতরে স্থাপিত অবস্থায় থাকতে পারে, আবার বাইরে লাগানো থাকতে পারে। ওই স্পিকারটা ভিতরেও স্থাপন করা থাকতে পারে অথবা বাইরেও লাগানো যায়। এরপরে যে যন্ত্রটা, এটা হচ্ছে হেডফোন। তো হেডফোন হলো কানের কাছাকাছি নিয়ে শব্দ শোনার একটা যন্ত্র। অর্থাৎ কানের কাছাকাছি এই যন্ত্রটাকে নিয়ে শব্দ শোনার জন্য এটাকে ব্যবহার করা হয়। এই হেডফোনকে আবার অনেকে ইয়ারফোন বা হেডসেটও বলে থাকে। তো এটি একটা আউটপুট ডিভাইস। তো হেডফোন সাধারণত মোবাইল ফোন, সিডি বা ডিভিডি প্লেয়ার
MP3 বা MP4 ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটারের সাথে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে হেডফোন বা ইয়ারফোন বা হেডসেট যেটাই বলো না কেন, এটা সাধারণত মোবাইল ফোন, সিডি বা ডিভিডি প্লেয়ার, MP4, MP3 বা পার্সোনাল কম্পিউটারের সাথে ব্যবহার করা হয়। এরপরে আছে এই যন্ত্রটা হচ্ছে প্লোটার। এই প্লোটারও একটা আউটপুট ডিভাইস। তো এই প্লোটার প্রিন্টারের মতো একটা আউটপুট ডিভাইস। অর্থাৎ এই প্লোটারের সাহায্যে নিখুঁত এবং অনেক বড় কাগজে প্রিন্ট করা যায়। অর্থাৎ নিখুঁত এবং বড় কাগজে প্রিন্ট করার জন্য আমরা এই প্লোটারকে ব্যবহার করি। তাহলে এই যে প্লোটার, এই প্লোটারও একটা আউটপুট ডিভাইস। তো শিক্ষার্থী, আজ আমরা আউটপুট সম্পর্কে জানলাম এবং আউটপুট সম্পর্কিত ডিভাইসের বর্ণনা সম্পর্কে জানলাম। তো আজ আমরা এ পর্যন্তই শিখব, কারণ তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টরের কাজ বর্ণনা করো। অর্থাৎ আমরা যে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেখলাম, এই মাল্টিমিডিয়া প্রজেক্টর এটা একটা আউটপুট ডিভাইস। তো তোমাদের কাজ হচ্ছে এই প্রজেক্টরের কাজ বর্ণনা করা। তোমরা এই বাড়ির কাজটা সুন্দর করে খাতায় করবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।